এ বাবু একটু দোকান থেকে চিনি এনে দে না। শোনো মা, আমি এখন কোথাও যেতে পারবো না, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি বাড়ি বাইরে বেরোবোই না। ও এই নে, ফালাক ফোন করেছিল বেরোনোর জন্য। দিদিভাই শুনছেন? হ্যাঁ বলুন। আপনি কি মেকআপ আর্টিস্ট অনামিকা দাস? হ্যাঁ। আপনি কি আমার বিয়েতে আমার বউকে সাজিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সত্যি বলছি, আপনার হাতের কাজ খুব সুন্দর, তাই আপনার জন্য একটা গিফট এনেছি। ওয়াও, আইফোন। বিয়ের পরের দিন আমার বউরে দেখার পরে সেম আপনার মতো আমারও একই রকম কষ্ট হয়েছিল। কি রানী ভাই, কি হয়েছে, ডাকলি কেন? আরে বান্ধবী, আমি তো বাবা হতে চলেছি। বাবা মানে? তোর তো এখনো বিয়ে হয়নি, তা তুই বাবা হবে কি করে? আরে তোর মাই আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি তোর বাবা হতে চলেছি। শোনো, আমি যা মহান কাজ করে রাখছি না, এতে মানুষের বহু উপকার হয়। কি এমন মহান কাজ করেছে যাতে মানুষের উপকার হয়? মানুষের উপকার? আমি রাত 4টের সময় ঘুমাই যাতে রাত্রেবেলা বাড়িতে চুরি না হয়। আমি মেয়েদের পেছনে পেছনে ঘুরি যাতে মেয়েরা সাবধানে বাড়ি পৌঁছাতে পারে। বাবার বিড়ির প্যাকেট থেকে সমস্ত বিড়ি খেয়ে ফেলে যাতে বাবার ক্যান্সার না হয়। আর তোমার আমি পালাই নিয়ে গিয়ে বিয়ে করছি যাতে তোমার বাবার টাকা বেঁচে যায়। আর প্রতি মাসে জিওর নাম্বারে 300 টাকা করে রিচার্জ করি যাতে মুকেশ আম্বানি দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারে। এগুলো মানুষের উপকার ছাড়া আর কি? $10 লাখ দিচ্ছি, আমার মেয়ের জীবন থেকে চলে যা। শুনুন, আমার ভালোবাসা না এত সস্তা না যে আমি 10 লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দেবো। কাজটা আপনি ঠিক করলেন না। কালকে আমি আপনার মেয়েরে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবো, পারলে আমার আটকে দেখান। এনাম। হ্যালো বাবা, তুমি আমাকে 10 লাখ না, তুমি আমাকে 5,000ই দাও, তাহলে আমি ওকে ছেড়ে দেবো। এই যে বৌদি, শুনছেন? বৌদি হ্যালো, এই যে বৌদি হ্যালো, হ্যালো বৌদি, বৌদি। এই কি গো, সেই থেকে দেখছি তুমি আমাকে ফলো করছো। সুন্দরী মেয়ে দেখলে চুকচুকানি না, দেখতে পাচ্ছ না আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, কি দরকার? আরে এই যে তোমার ফোন রাস্তায় পড়ে গিয়েছিল। মেয়ে দেখলে ছুকছুকানি। আচ্ছা, কাজে যাচ্ছ যাও, সাবধানে যাবে, আর রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবে। আর রাস্তায় যদি কোনো মেয়ে তোমাকে সোনা বলে তাহলে তুমি কি বলবে? কেন, আমি তারা কাকিমা বলে ডাকবো? বাহ, আমার সোনাটার কত সুন্দর বুদ্ধি হয়েছে। আচ্ছা যাও। আচ্ছা আসি তাহলে। হ্যাঁ ভাই আসলাম। হ্যাঁ দা, সাবধানে যাস। সোনা, গাড়ি থেকে নেবে কিন্তু আমাকে অবশ্যই ফোন করবে। ঠিক আছে কাকিমা, আমি গাড়ি থেকে নেমেই ফোন করে দেবো। তুমি এমন ভাব করো যেন তুমি আমার থেকে গাড়িকে বেশি ভালোবাসো। তা ভালোবাসবো না? ও সবসময় আমার কন্ট্রোলে থাকে। কিভাবে? কিভাবে মানে? ওরে থামতে বললে ও ব্রেক মেরে দাঁড়ায় যায়, আর তোমারে থামতে বললে তোমার মুখ সবসময় করে চলতে থাকে। হ্যাঁ।